সুপ্রভাত সকলকে। তো অনেকক্ষণ আগেই উঠেছি। আজকে প্রচণ্ড গরম পড়েছে জানো তো, মানে গরমেই ঘুম ভেঙে গেছে। কালকে কিন্তু এতটা গরম লাগছিল না, আজকে প্রচণ্ড গরম। আর মা বাবার জন্য তো ব্রেকফাস্ট করতে হয়, সেজন্য অনেক ভোরবেলায় মাকে উঠতে হয়। তো যদিও আজকে ছুটির দিন, সানডে আজকে, কালকে থেকে আবার কাজ, 3 দিন ছুটি পেয়েছিলাম, কিন্তু আবার কালকে থেকে যে কি সেই চলবে 5 দিন। যাই হোক, তো জানলাটা বন্ধ আছে, এতক্ষণ জানলা খোলা ছিল, কিন্তু এই যে বললাম যে গরম আভা আসছে, সেই জন্য জানলাটা দিয়ে দিয়েছি। আর ওখানে কম্পিউটারটা নিয়ে, কারণ তোমাদের বলেছিলাম যে কম্পিউটারটা প্রত্যেক দিন খুলতে বলেছে, তো ওই জন্য কম্পিউটার নিয়ে বসেছি। প্রচুর জামা কাপড় কেচেছি সকালবেলায়, আর সেগুলো এতই রোদের তেজ ছিল যে সব শুকিয়ে গেছে, সব তুলে এনেছে মা। এগুলোকে এবারে গোছাতে হবে। দেখি আমি গোছাই বা মা গোছাক, কেউ একজন গোছাবে। আমি একবার ট্রাই করব যদি গোছাতে পারি। মা ফুল তুলেছে ঠাকুর পুজোর জন্য, এখনো ঠাকুর পুজো দেওয়া হয়নি। বা পাবদা মাছ এনেছে, তো মা নুন হলুদ মেখে মেখে রেখেছিল পাবদা মাছে, তারপরে সেটাকে ভেজে নিল। এবারে হচ্ছে ঝোল রান্না করার প্রস্তুতি। তো ঝোলটা কীভাবে রান্না করেছে আমার সেটা জানা নেই বলে তোমাদের আমি বলতে পারলাম না, কিন্তু কালারটা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর এসছে, আর খেতেও বেশ ভালো হয়েছিল। এবং আমি মাকে বলবো একবার তোমাদের রেসিপিটা বলতে, মা কীভাবে করেছে। হয়তো তোমরা অনেকেই পাবদা মাছের রেসিপি জানো, যদি মার রেসিপিটা ট্রাই করতে চাও তাহলে মাকে বলবো। আর শেষে এই পাবদা মাছের উপরে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। হচ্ছে ভাত, কালকের ওই পটলের দোরমা একটু রয়ে গেছিলো, এটা অপূর্ব খেতে হয়েছিল। লাল শাক, উচ্ছে ভাজা, শশা কেটেছে, এখানে পাবদা মাছ, আর আমের চাটনি। গরমকাল পড়ে গেছে, আমের চাটনি চাই। বাস, এই হচ্ছে রান্নাবান্না। প্রত্যেক দিনই ভাবি যে আজ যাব করে। আজকে একটু মেলায় যাচ্ছি এখন, তাও 8টা বেজে গেছে। তো এখন মেলায় যাচ্ছি, দেখি মেলার অবস্থা কি কি স্টল এসেছে, কি ভিড়ভাট্টা কি আছে। তো আবার মেলার সামনে গিয়ে তোমাদের সাথে আবার কথা হবে। তো পৌঁছে গেলাম সম্প্রতি বৈশাখী মেলা 2025-এ। এটা রাজবাড়ির ইয়েতে করেছে, সামনেটা আর কি। তো প্রথমেই পড়লো হচ্ছে, দেখতেই পাচ্ছ সবাই সানগ্লাস দেখছে। তো সানগ্লাসের দরদাম করলাম না, যেহেতু কিনবো না সেই কারণ পুজোর সময় কিনেছি। আর এখানে কানের দুল সবাই ঝাঁপিয়ে পড়ে দেখছে, কানের দুল এগুলো আমরাও তো দেখছিলাম, আমি মার সাথে গিয়েছিলাম। এই যে কানের দুল এইসব দেখতেই পাচ্ছ। তো আর তারপরেই চলে এলাম, মেলা মনেই হচ্ছে কাপ প্লেট গ্লাস এইসব দেখলাম একটু। তারপরে দেখলাম এখানে ক্লাচার এগুলো বিক্রি হচ্ছে। এখানে নতুনত্ব ক্লাচার দেখলাম, এখান থেকে কটা ক্লাচার কিনলাম। তোমাদের আর দেখানো হয়নি, কারণ আমাদের ফিরতে ফিরতে এই যে মা, তো আমরা ক্লাচার কিনেছি। তারপরে চলে এলাম একটা এখানে বাটিকের সব রুমাল, এখানে সুন্দর সুন্দর রুমাল বিক্রি হচ্ছিল। তারপরে কুর্তি এগুলো বিক্রি হচ্ছিল। যিনি স্টল দিয়েছেন আমাদের পাশের পাড়াতেই, এই যে কাকিমাটা,
তো এই এখানে এবার হজমি বিক্রি হচ্ছিল একটা, সেই হজমি কিছু আমরা 3 প্যাকেট কিনলাম। তো এইসবের টুকটাক জিনিস কিনেছি, সেই জন্য আর তোমাদের সেরকম বিশেষ কেনাকাটি করিনি। তারপরে পরেই এসে গেল হচ্ছে ক্রক্সের দোকান, জুতোর দোকান আর কি। বাইরে সব ক্রক্স জুতো পাওয়া যায়, ক্রক্সের আকারের জুতো আর কি। কারণ আমি একটা ক্রক্স কিনেছিলাম তোমার থেকে, একদম অরিজিনাল ক্রক্স, জানো তো। প্রায় 3 বছর হয়ে গেছে, প্রচুর সারা, আমি ওই জুতোটা পরে সব জায়গায় যাই, এখনও কিচ্ছু হয়নি জুতোটা। ক্রক্সের জুতোগুলো এত ভালো হয়। একটু দাম নিয়েছিল, তারপরেই এসে গেলাম হচ্ছে গয়না বিক্রি হচ্ছে, সিটি গোল্ডের ওই গোল্ড প্লেটেড গয়না দেখলাম। তারপরেই হচ্ছে এখানে পুতুল বিক্রি হচ্ছে, পুতুলের বয়স নেই। এই যে এখান থেকে হজমি কিনলাম, একটু আচার কিনলাম, এইসবই আর কি। তো ঘুরে দেখলাম মেলাটা। আর মেলা মানেই তো দোলনা, এখানে ফ্রুট জুস বিক্রি হচ্ছে। আর এইখানে একটা কাপল ওই আম, ওই রিং ফেলে না দূর থেকে, আর তারপরে প্রাইজ জেতে, এগুলো খেলছিল। আমি আবার একটু দাঁড়িয়ে দেখছিলাম, আমার ভালো লাগছিল আর কি, মজা লাগছিল। তারপরে আর 2 বছর ধরে আগের পুজোতেও এসেছে এই বন্দুক, বেলুন ফাটানোর দোকানগুলো। এই যে বেলুন ফাটানোর দোকানগুলো আবার উঠেছে, আগে বন্ধ হয়ে গেছিলো, আসতো না, আবার এসেছে। তো ব্যাগের দোকান এসেছে অনেকগুলোই, একটা না দুটো ব্যাগের দোকান এসেছে। তো ব্যাগও প্রচুর আছে, তো সেই কারণে আর কিনলাম না। যে পাঁপড় কিনেছি, সাবুর পাঁপড় আমরা একটু খাই মেলায় আসলে পরে। কিন্তু আমরা এই অনেকে কেনে এই ডালের বড়া, এইসব না কিনি না। অনেকে কেনে, একবার কিনেছিলাম জানো তো, ওই চিংড়ির পাঁপড়, কি অখাদ্য খেতে জানো না, তারপর থেকে আর কিনি না। আমি একটা গ্লাস কিনেছিলাম, ওয়াইন গ্লাস, আমার জুস খাওয়ার জন্য, কিন্তু সব সেটে বিক্রি হচ্ছে। আর মেলা থেকে যেরকম কিনেছিলাম সেই রকম আর বাবা ওই গ্লাসটা ভেঙে দিয়েছে, আর কিনেও দিল না। আর খেলনার দোকানগুলো দেখে আমার সব ছোটোবেলার কথা মনে পড়ে গেল, যে ছোটোবেলায় এই এই ইয়ের জন্য ভিডিও গেমগুলো দেখছি, লাল কালারের ভিডিও গেমটা ওরকম। তারপরে এখানে রোলের দোকান এসেছিলো, তো আমরা একটা রোল খেলাম, আমি আর মা একটা রোলই ভাগ করে খেলাম। এই যে মার মাথায় যে গার্ডারটা দেখছো, ওই গার্ডারটা খোপার গার্ডার, আর এরকম বিক্রি হচ্ছিল। আর এই যে আমি আর মা, এত মিউজিক বাজছিল যে মা বলছে দেখ সব দোলনাগুলো চলছে, আমাদের পিছনে ড্রাগনটা চলছে, সেটাই বলছে মা। তো মেলাটা ছোটোর ওপরে ভালোই হয়েছে, এটা একটা ইমোশন আমাদের, জানো তো। আর বেরিয়ে আসার সময় দেখছিলাম সবাই ভিড় করে এসেছে, এই কাঠের কিছু জিনিসপত্র বিক্রি হচ্ছিল। তো দেখছিলাম চামচ, আর গেটের ঢুকতেই এই স্টলটা এসেছে, এই জিলিপি, কটকটি, এগুলো এগুলো একটু কিনলাম, সস্তাতেই কিনলাম। আর এখানে জিলিপি গরম গরম ভাজছে। আর তো মেলায় যাওয়া হবে বলে আর মনে হয় না, এই একবারই, কারণ 10-5 টাকা করে টিকিটটা বড় কথা নয়, কারণ মেলাটা আরও এই মাসটা থাকবে। যারা যারা বজবজ বাটানগরে থাকেন, এই মাসটা মেলাটা থাকবে, তারপরে উঠে যাবে, দোকানদাররাই বলল। আর একটা ফার্নিচারের দোকান এসেছে এখানে, এই সেন্টার টেবিলগুলো আমার পছন্দ হয়েছে খুব, কিন্তু 3,000 টাকা করে দাম, জানো।
তারপরে একটা এই এই যে একটা কাচের ডাইনিং টেবিল। আমার মারও খুব শখ। অনেকদিন পরে এখন নাচ করছিস? জেঠু আছে। জেঠুর সঙ্গে আমার দেখা হয় তো, সেদিনও দেখা হয়েছে, জিজ্ঞাসা করছিল কেমন আছে। ওই দেখ দিদি দেখেছিস বসে পড়েছে। না শুট ছিল, কোথায় শোক এখান থেকে? না আমার আজকে ছিল সঞ্চয় ও বৈশাখী মেলা। বৈশাখী মেলার বাইরেই এই চপের দোকানটা বসেছে, নানান রকমের চপ নিয়ে। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম। আর যদি ভিডিওটা ভালো লাগে